আজকে একটা খাওয়া দাওয়া পর্ব শেয়ার করি। তো গতকাল রাত 11:30টার দিকে, মানে প্রায় 11:30টার দিকে আমার হঠাৎ করেই মনে হলো যে আমি পরের দিন ডিউটিতে যাব, কিছু খাবার নিয়ে যাব আপুদের জন্য, মানে মন চাইলো আর কি। তো আম্মাকে বললাম যে আম্মা আমাকে কিছু একটা বানাই দাও, আমি পরের দিন নিয়ে যাব। আম্মা তো ফার্স্টে একটা ঝাড়ুর বাড়ি দিছে, রাত বিরাতে আমার খালি এই আজাইরা কথা মনে হয়। তারপরে বললাম যে থাক মা বলছে যখন একটু দাও। পরে আম্মা তাড়াতাড়ি কি বানানো যায় এটা ভাবতে ভাবতে, তো আম্মা আবার কি ভাবতে ভাবতে তার অর্ধেক কাজ হয়ে যায়। আমরা যেমন ভাবতে ভাবতে কি করব না করব অর্ধেক বেলা চলে যায়, আর আম্মার অর্ধেক কাজ শেষ হয়ে যায়। তো ঠিকই যে দেখি আম্মা অলরেডি পেঁয়াজ কেটে বসাই দিছে, তারপরে মাংস ভেজে কিমা করে ফেলছে, আলু ভেজে ফেলছে। তা আমি যাই আর কি একটু নামসাম হেল্প করলাম আর কি। না, আমি অনেক কাজ করছি, মাংসগুলো কিমা করে দিছি, তারপরে আলু ভেজে দিছি, এই যে নাড়াচাড়া করতেছি, এগুলা তো এই হেল্পিং হ্যান্ড পাই। তো তারপর পুরটা রেডি করা শেষ। মেনলি বানাইতেছিলাম একটা ঝাল নিমকির মতো, বা সিঙ্গারাও বলা যায়, কিন্তু সিঙ্গারের শেপে হয় না। নাম তো কিছু একটা আছে, কিন্তু নামটা আসলে আমরা দেই নাই, আমরা এটা আমাদের মতো করে বানাইছি। প্রথমে আম্মা ভাবতেছিল হাত দিয়ে গোল গোল করে ভিতরে ওই তো পুলি পিঠার মতো পুর দেবে। তো বললাম যে না আম্মা, আমরা একটু নতুন কিছু ট্রাই করি। তো পরে রুটি বানায় মাঝখান থেকে অর্ধেক করে কেটে এই যে এই শেপটা দিতেছিলাম, মাঝখানে একটু পুর দিয়ে এটা ভাঁজ করে কাঁটা চামচ দিয়ে জাস্ট এভাবে ডিজাইন করে দিতেছিলাম, সুন্দর না? তারপর এটা বানানো শেষ, লাস্টে কিছু আটা বাকি ছিল, ওইটা দিয়ে আমরা যে কী করতেছিলাম, ইনক্লুডিং আম্মা। শুধু আমরাই বাচ্চামি করি না, আমাদের বাসায় বড়রা বেশি বাচ্চামি করে, এটা কিন্তু আম্মাই করতেছিল। বলতেছে যে আচ্ছা পেটিস বানানোর সময় যে অনেক ভাঁজ থাকে, তাহলে একটা পাতলা করে বানাই, আমরা ট্রাই করি। তো পরে ওইটারই ট্রাই করতেছিলাম আমরা বাসায়, এমনি রাতেই ভেজে খাবো এটার জন্য, আর অনেক মজা করতেছিলাম। আমি আবার আম্মার মতো করে একটা বানাইতে যাই, মানে এই যে এই বানাইতে যে এটা আর হয় নাই। তারপরে যেগুলো বানানো হলো ওগুলো ফ্রোজেন করে রাখলাম, রাতে আর ভাজি নেই, সকালে উঠে ভেজে নিয়ে যাব একদম গরম গরম। তারপরে এই যে আমার মতো বানাইতে যে আমি এটা কী জানি এটা বানাই ফেলছি, এটা আসলে অসুস্থ হয়ে গেছে, ইটস ওকে, এরকম হয়। এগুলো বানানো শেষ করে সব ফ্রোজেন করা শেষ করে আম্মা আবার ভাবলো যেহেতু কাজ করতেছি একটু রুটিও ফ্রোজেন করে রেখে দিই। আমাদের বাসায় রুটিটা ফ্রোজেন করে রেখে দেয়, অনেকগুলো রুটি একসাথে বানাই। আম্মা ওইটাই করতেছিল, আমি এদিকে গুছাচ্ছিলাম। পরের দিন অবশ্য মানে ওইটা ভেজে নিয়ে গেছিলাম, কিন্তু তার আর ভিডিও করা হয়নি। সকাল সকাল উঠে দৌড়াদৌড়িতেই তো যায়। ডিউটিতে যেয়ে দেখলাম আজকে সাবা আপুর বার্থডে।